গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 এপ্রিল, বৃহস্পতিবার। আর এখন সময় হয়ে গিয়েছে ওই 8টার মতন। ঘুম ভেঙেছে আর একটু আগেই, তো ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু পরে যাব হচ্ছে সকালে রান্না বান্না করতে, মানে ব্রেকফাস্টটা বানাতে। বেশিরভাগ দিন মানে ব্রেকফাস্টটা তো আমিই বানাই, তো যাই হোক ব্রেকফাস্টটা বানাবো। লাঞ্চটাও দেখি যদি আজকে পারি তো করে ফেলবো। রান্নাটা এই কয়েকদিন তো আমিই করলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে সবটা দেখাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এসেই কিন্তু তাড়াতাড়ি করে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর বেগুন পটল এগুলো কেটে নিয়েছি, ফ্রাই করব। আর এদিকে কিন্তু ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে দুপুরবেলার জন্য। চালটাকেও ভিজিয়ে ফেলেছি, তো এগুলোকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো ডালিয়াটা হয়ে যাক। এই যে ডালিয়া কিন্তু হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি নর্মালি, ওই গাজর, কোয়াশ, বিনস এগুলোই। আর ভাজাগুলো ফ্রাই করে নিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা। আর এদিকে দুপুরের জন্য সব কিছু মোটামুটি করে রাখলাম। চালটাকেও ধুয়ে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়োটাকেও কেটে নিয়েছি। তো চলো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টটা আগে দিয়ে আসি ওকে। এই যে ডালিয়া, সাথে বেগুন ভাজা, পটল ভাজা এগুলোই। আর একটু পরে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা রান্নাটাও বসিয়ে দিব। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে গিয়েই আমি একটা ধাক্কা খেয়েছি, সেজন্যই ও মুখটা এমন করলো। তো তারপরে দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে। এটা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে একটা জিনিস করব আজকে। এর আগে অনেকবার খেয়েছি, তবে নিজের হাতে কোনো দিনও করা হয়নি। সেটা হচ্ছে মাশরুম। ঠিক আছে, মাশরুম করব আজকে। আর ওটা না আমি ফার্স্ট টাইমই করব। এর আগে যতবার খেয়েছি ওই মিমিই করেছে, সেটাই খেয়েছি। তাছাড়া সেরকম একটা আমার মানে নিজে করা হয়নি, তো জানি না কতটা কি হবে ভালো মন্দ। তো যাই হোক চেষ্টা করব ভালোভাবেই করার। তো এগুলো হয়ে যাক, তারপর মাশরুমটা করব। এই দেখো, এই যে রয়েছে মাশরুম। তো এটার মধ্যে আরও অনেকটা রয়েছে। তো এটার মধ্যে এটাকে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে করব। তো আগে এখানে তেলটা গরম হচ্ছে। ফার্স্টে না মাশরুমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিব। মিমির কাছ থেকে সমস্ত রেসিপিটা শুনে নিলাম। আর হচ্ছে সুন্দর তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা একটু মাশরুমটাকে ফ্রাই করে নিচ্ছি। এটাকে মাঝখান থেকে কেটেও নেওয়া যেত, তবে আমি আর কাট করিনি। তো কাট করলেও হতো, না হলেও কোনো ব্যাপার না। আর এটা কিন্তু ওই কৌটোর মধ্যে যেটা থাকে সেটা আমি নিয়েছিলাম, অর্ডারই করেছিলাম বেসিক্যালি এটা। আর একটা পাওয়া যায় এমনি, সেটার মধ্যে মানে সেটা এরকম মানে সব কিছু ছুলতে হয় ওপরের সেটা, আর এটাতে নর্মালি থাকে সবটা। তো যাই হোক এখন আমি এটাকে ফ্রাই করে নিয়ে পেঁয়াজ, লঙ্কা, আদা সব কিছু, টমেটো এগুলো ফ্রাই করে নিচ্ছি। মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে এরপর কিন্তু এর মধ্যে মাশরুমটা দিয়ে দিব। আর একটু শুকনো শুকনোর মতনই করব, যেহেতু আমি ডালটাও করে নিয়েছি সেই কারণেই। তো এই দেখো একটুখানি জাস্ট জল দিয়েছি, একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে দিব, মানে আর একটু শুকিয়ে গেলে। আর লাস্টে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, তবে একটু ঝাল হয়েছিল। সেটা শুধুমাত্র ওই লঙ্কার জন্য একটু ঝালটা বেশি হয়েছিল, তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, মানে ভালোই হয়েছিল। মাশরুম যেরকম হয় খেতে ওরকমই হয়েছিল। এই যে লাস্ট এটাই হচ্ছে কিন্তু ফাইনাল। তো এরকম হয়েছিল দেখতে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে ডাল, মাশরুম, সাথে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা রসুন দিয়ে, আর ম্যাক্সের তো মাংস রয়েছে, ওটাই করবে। তো চলো এরপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে সন্ধ্যাবেলায়। তো এই যে বাড়িতে এসেছি, সেটা শুধুমাত্র একটাই কারণ রয়েছে, কারণ তোমাদের সাথে আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম এটা, যে কি কি শপিং করেছি সেটা। তো সেই ব্লগটাই করতে এসেছি। মা এখানে গ্রিন টিটা দিয়ে দিল। আর এখন কিন্তু দেখো আমি মানে ব্লগটা শুরু করছিলাম আর কি, সেই পার্টটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছো, যে কী কী শপিং করেছি। সেই ব্লগটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, দেখে নিও। আর রাত্রেবেলা দেখো মা এখানে করেছিল ভাত, আলু সেদ্ধ, আর একটা সবজি করেছিল আগেই। আর আজকে মা ওদের এনেছিল মাটন। তো মা বললো এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে। তো চলো, ভিডিও টিডিও তো করা হয়ে গিয়েছে, তোমরা যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে নিও। তারপর দেখো এখানে খেতে বসে গিয়েছি আমি, সুরজিৎ,
তো এখন আমরা ভাত, আলু সেদ্ধ, সবজি, ওটা আমার খাওয়ার অত ইচ্ছে নেই, আমার মেনলি খাওয়ার ইচ্ছে হচ্ছে মাটনই। তো যাই হোক, আছে যেহেতু ওটাই। তো চলো, আমি এর জন্য অল্প জাস্ট একটুখানি আলু সেদ্ধ নিলাম। তো চলো মাটনটা দেখাই। এই হচ্ছে মাটন, একদম লাল লাল ঝোল করেছে, বেশ ভালো হয়েছিল খেতে। আর এর মধ্যে গোটা রসুন, গোটা পেঁয়াজ আর মা আলুও দিয়েছিল। কারণ এই প্রত্যেক কটা জিনিস আমার বেশি ভালো লাগে মাটনের থেকে, যেন এগুলোই বেশি টেস্টি লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে নেক্সট দিন সকালের ব্রেকফাস্ট। আজকে বানিয়েছিলাম রুটি, তার মধ্যে একটু ঘিও নিয়েছি, মানে রুটির মধ্যে ঘিটাও মাখিয়ে নিয়েছি। আর সাথে রয়েছে ডাল, মাশরুম, কারণ যেহেতু রাত্রেবেলা মার ওখান থেকে খেয়ে এসেছিলাম, তো এগুলো ছিল। তো এগুলো দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিই, আর তারপর তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, বিছানা চাদরটা পেতে নিলাম, মানে মাঝে মাঝে বিছানা চাদরটা মানে পাতলে মোটামুটি ওই 4-5 দিনের মধ্যেই আমি হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, কোনো সময় আরও আগেও করে ফেলি। তো আজকে একটু বিছানা চাদরটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই বলো। আর সাদা রঙের বেড কভার কিন্তু বেশ ভালো লাগে দেখতে, ভীষণই সুন্দর লাগে সাদা কালারের বেড কভারগুলো বিছানার মধ্যে পাতলে। তো সকালের তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন বিছানাটাও গুছিয়ে নিলাম। আর তো যাই হোক, এখন মোটামুটি এদিকের কাজ শেষ। তো চলো নিচে গিয়ে দেখি লাঞ্চের জন্য কী কী করবো। হয়তো আমার শাশুড়ি মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক কী রান্না করি, তোমাদেরকে দেখাই চলো। তো মা কিন্তু ভাত, শাক ভাজা এগুলো করে নিয়েছিল। আর আমি এখন শুধু রান্না করব। আজকে এনেছে ট্যাংরা মাছ, সেটারই ঝোলটা করব আমি। আর এখানে সবজিগুলোও বানিয়ে দিয়েছে, এর মধ্যে রয়েছে ঝিঙে, তারপর সজনে ডাঁটা, টমেটো এগুলো দিয়ে। আর এই যে শাক ভাজা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, ঠিক আছে। আর ভাতের মধ্যে কিন্তু ঢ্যাঁড়স, তারপরে হচ্ছে গিয়ে উচ্ছে, এগুলো সেদ্ধও দিয়ে দিয়েছে। তো এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া। তো চলো ঝোলটা করে নিই। এর মধ্যে যে বললাম সজনে ডাঁটা, ঝিঙে, সাথে রয়েছে দেশি আলু, ঠিক আছে। এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মাছের ঝোলটা করছি। আর এদিকে হচ্ছে ম্যাক্সের মাংস। তো রান্না বান্না হয়ে যাক, তারপর দেখা করছি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে লাঞ্চ হয়ে গিয়েছে, তারপর মানে একটু শুয়ে রয়েছি, রেডি হব। তো আজকে যাব আমরা একটু কোচবিহারে শপিং করতে, কারণ আমাদের ওই বাড়ির থেকে তো শপিং হয়ে গিয়েছে, কিন্তু এই বাড়ির শপিং কিন্তু হয়নি। সেজন্যই কিন্তু আজকে যাব কোচবিহারে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো রেডি হয়ে তারপর দেখা করি। আর আজকে দুপুরবেলা খেতে বসে গিয়েছি, তারপরে আমার মনে হচ্ছে যে ওহো, তো তোমাদেরকে দেখালামই না যে কী কী খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে একটু জাস্ট শুয়ে রয়েছি ওই 5-10 মিনিট, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরোটা। তো এই দেখো, তোমাদেরকে বললাম যে রেডি হয়ে দেখা করছি, তো রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো, একটু দেরি করে বেরোচ্ছি আজকে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, সব কিছু দেখাবো, কি কি শপিং করব। চলো দেখাবো। তো এই দেখো রেডি, চলো। তো সুন্দর একটা গান শুনতে শুনতে কিন্তু আস্তে ধীরে আমরা যাচ্ছি। আর আজকে একটু মানে রৌদ্র ছিল, মোটামুটি রৌদ্র ছিল। এখন যেহেতু আমরা বিকেল নাগাদ বেরিয়েছি, সেজন্য রোদটা অতটা নেই, তবে গরমটা কিন্তু আস্তে আস্তে পড়ছে। যদিও প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, আজকে আপাতত এখনও বৃষ্টি নামেনি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা কোচবিহারের দিকে। তো চলো ফার্স্টে কোথায় যাই তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ফার্স্টে তো জানোই তোমরা কোথায় যাব। তো ফার্স্টেই কিন্তু আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে। তো চলো লক্ষ্মীনারায়ণে যাই। কী শাড়ি কিনবো নিজেও জানি না সিরিয়াসলি, তো চলে এসেছি আর কি। এই যে এখানে কিন্তু শাড়ি দেখাচ্ছিল আমাদেরকে অনেক রকমের। এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পিওর সিল্ক ছিল, নাকি কী কী নাম ছিল, যাই হোক অতটা আমার মনে নেই। তারপরে এগুলো দেখলাম, এগুলো অতটা ভালো লাগছিল না কেন জানি প্রিন্টগুলো। তারপরে এখানে দেখছিলাম তসর। এই 3টে শাড়ি আমার পছন্দ হয়েছে। দেখো, একটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু, একটা হচ্ছে ইয়েলো আর গ্রিন, একটা হচ্ছে ইয়েলো আর পিঙ্ক। তো এই যে এটা হচ্ছে তসর,
ঠিক আছে, এই শাড়িটা পছন্দ হয়েছে। আর একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, দেখাচ্ছি। এই যে এই শাড়িটা, এই শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর। এটা তসর না, তো এটা সিল্কের ওপর রয়েছে, মানে পিওর সিল্কের ওপর। এটা মঙ্গলগিরি, মানে অন্য রকম প্যাটার্নে। তো এই দুটোর মধ্যে একটা নিয়েছি, কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো। তারপর দেখো এখানে আরও কয়েকটা শাড়ি দেখছিলাম, এই যে এই শাড়িগুলো, এইগুলো কিন্তু ওই কটনের মধ্যে রয়েছে, সফট, কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর দেখতে। আরও কিন্তু কিছু শাড়ি এখান থেকে দেখলাম, আর এখান থেকে কিন্তু আরও কয়েকটা শাড়ি নিয়েছি। কী নিয়েছি পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা দেখাবো। আর এখন কিন্তু আমাদের বিলও হয়ে গিয়েছে। আর এই দেখো, এই শাড়িটা নিয়ে কনফিউজিং ছিল, তো তারপরে তো যাই হোক নেওয়া হয়েছে। এরপরে আমরা চলে এসেছি কলকাতা বাজারে, আর এখান থেকেও কিন্তু কিছু টি শার্ট, তারপর হচ্ছে গিয়ে এমনি নর্মাল যে গেঞ্জিগুলো হয় এগুলোই নেওয়া হলো। তো আমার শাশুড়ি মা ওদিকে বিল করছিল, আর আমি এইখানে ড্রেসগুলো দেখছিলাম, এমনি আর কি আমার জন্যই দেখছিলাম, সেরকম নেওয়ার জন্য না, এমনি জাস্ট খালি দেখছিলাম যে কী কী রয়েছে। তো এই যে এখানে আবার আমি দেখছিলাম যে নাইটিও রয়েছে, ঠিক আছে। তো নাইটিগুলোও দেখলাম, আমি জানতাম না যে মলে নাইটিও পাওয়া যায়। তো নাইটিগুলো দেখো ওই যে ওই পাশে রয়েছে, ওই দিকটায়। তো ওটা একটু দেখলাম। তো এখন তো হচ্ছে আমাদের মোটামুটি আজকের জন্য শপিং কমপ্লিট। আর আমি কিন্তু শাড়ি নিয়েছি। কি নিয়েছি তোমাদেরকে নেক্সট একটা ব্লগে ভালো করে দেখাবো যে কী নিয়েছি। এরপরে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, কারণ ভীষণই খিদে পাচ্ছিল, ঠিক আছে। আজকে কেন জানি কিছুই খাওয়া হয়নি, মানে সেই দুপুরবেলা খেয়েছিলাম, একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, সেজন্য একটু খিদে পেয়ে গিয়েছে। আর দেখো এখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আমাদের দুজনকে তো দিয়ে দিয়েছিল, তবে মারটা এখনও আসেনি। তো এই যে চলে এসেছে সবারই বিরিয়ানি, আর সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিল। চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, একটা আলু ছিল আর সাথে একটা চিকেনের পিস। তো এটাই ছিল, খেতে ছিল মোটামুটি, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, ঠিকঠাক। অ্যাকচুয়ালি আমার অতটাও এখনও বিরিয়ানি ভালো লাগে না বাইরেরটা খেতে, তবে আজকে যেহেতু ভীষণই খিদে পাচ্ছিল সেই কারণেই খেলাম। তো চলো খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়িতে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।